আমরা বলেছি এটা হচ্ছে জাস্ট আপনার শুধু মামলা দায়ের করা না, নথি ব্যবস্থাপনা আছে, শুনানি আছে, রায় আছে, সব কিছুই অনলাইনে হয়ে যাবে। এটাকে আমরা একটা পেপারলেস কোর্টও বলতে পারি। এটাতে যে ভোগান্তি কমবে, সময় বাঁচবে, দুর্নীতি কমবে, কমবে, এটা নিয়ে আমাদের কারো কোনো সন্দেহ নেই। এবং রেজওয়ানা খুব ক্লিয়ারলি এটা আপনাদের বলেছে, আরও অনেকে বলেছে, আমি এটা এমফাসাইজ করতে চাই। আপনারা লয়াররা এটার গার্ডিয়ান হন, আপনারা এটার গার্ডিয়ান হন, আপনারা ইনশিওর করেন যে এটাকে কেন যেন পলিউট করতে না পারে, এটাকে কেউ যেন ডিস্টেবিলাইজ না করতে পারে, এটা যেন এখান থেকে যে যাত্রা শুরু হয় এটা যেন থেমে না থাকে। দেখেন ডিজিটালাইজেশনের সুবিধাটা কি, আমরা সবাই বিকাশ ইউজ করি না, কত সহজ করে দিয়েছে আমাদের জীবন। আমরা হোয়াটসঅ্যাপ ইউজ করি, আপনি জানেন আমাদের যে মাননীয় প্রধান উপদেষ্টা আছে ওনার দুইটা বড় অফিস আছে, একটা হচ্ছে তেজগাঁতে, আরটা হচ্ছে ওনার বাসার নিচতলা অফিস। কিন্তু ওনার সবচেয়ে বড় অফিস কোনটা জানেন? ওনার সবচেয়ে বড় অফিস হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি ওনাকে বক্তৃতা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম একবার, উনি আধা ঘন্টার মধ্যে সে বক্তৃতা এডিট করে হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়েছেন বাংলাতে। তা আমরা কেন সবাই পারি না? হোয়াটসঅ্যাপই তো আপনার অফিস হতে পারে, সত্যি পারে। এবং এই ডিজিটালাইজেশন যে জীবন কত সহজ করে দেয়, অন্তত বিকাশের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি, মোবাইল ফোনের উদাহরণ থেকে তো আমরা সবাই বুঝি। এবং আপনারা দেখেন পৃথিবীতে যেই সমস্ত দেশ ডিজিটালাইজড হয়েছে, যে সমস্ত দেশ পেপারলেস হয়েছে, সেখানে কি বেকার বেশি, নাকি যে সমস্ত দেশ ম্যানুয়াল পর্যায়ে আছে সেখানে বেকার বেশি? কাজে আমাদের যে অহেতুক ভীতি কাজ করে, ডিজিটালাইজেশন হলে হয়তো আমার ইনকাম কমে যাবে, কাজ কমে যাবে, কখনোই কমবে না। আরও যখন দেখবেন যে ডিজিটালাইজেশন হয়ে গেছে, মামলা প্রতিকার পাওয়া সহজ হচ্ছে, আরও অনেক লোক মামলা করবে, তখন অনেক বেশি লোক মামলা করবে। কোনোভাবেই আপনি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হবেন না। আপনারা এই আমাদের একটা বেবির মতো, কিন্তু এটা মরে যাবে আপনারা যদি উদ্যোগ না নেন, আপনারা যদি এটা গার্ডিয়ানের ভূমিকায় না থাকেন। আমি আমাদের আইনজীবী ভাইরা আছে, অনেকে আমার ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেকে আমার বিভিন্নভাবে বন্ধু আছেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ যে এগুলি যখন করি সবসময় মনে হয় যে করলাম তো, পরে কি এটা থাকবে? খুব কষ্ট লাগে, মনে হয় যে আচ্ছা ঠিক আছে, পরে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে, অনেক ধরনের ভেস্টেড ইন্টারেস্ট তখন ডেভেলপ করে, মনে হয় এগুলি রাখা দরকার কি? আপনারা এটাকে আপনাদের সন্তানের মতো করে লালন করবেন, এটা ছাড়া আর কোনো প্রত্যাশা নাই, কোনো ধন্যবাদ কিছুই দেওয়ার দরকার নাই। আমরা সত্যি, আমরা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমরা সত্যি মিন করি যে উই জাস্ট ওয়ান্ট টু মেক সাম পজিটিভ ডিফারেন্স, আর কিচ্ছু চাই না। এখন আপনাদের কয়েকটা কথা বলি, আমরা কিন্তু শুধু এটা বিচ্ছিন্ন একটা উদ্যোগ হিসাবে করছি না, আমাদের অনেক উদ্যোগের কথা ফায়েজ বলেছে, অনলাইন বেল বন্ড করেছি, আমরা কিন্তু অনলাইনে সরকারি যারা সাক্ষ্য আছে তাদের সাক্ষ্য দেওয়ার ব্যবস্থা করেছি। ছোট্ট একটা কাজ, যারা পুলিশ আছেন, ম্যাজিস্ট্রেট আছেন, চিকিৎসক আছেন, ওনারা অনলাইনে সাক্ষ্য দিবেন। এই সাক্ষ্যের অভাবে বলে দিনের পর দিন মামলা ঝুলে থাকে। আপনারা জানেন, আপনারা আমাকে অনেকে যখনই দেখা হয় বলেন যে সিপিসিতে এত ভালো একটা অ্যামেন্ডমেন্ট করে দিয়েছেন, অনেক সময় বাঁচবে, অনেক কিছু বাঁচবে। তা আমরা এগুলি করছি, এগুলি তো খালি মনে হয় যে সবুর ভাই বলো না, নিয়তের ব্যাপার, খুব কঠিন তো কোনো কাজ না। তা আমরা তো দেশটাকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে 21টা রিফর্মের কাজ করেছি, 21টা। এবং আমরা মনে করি যে এগুলি কিছু টিকবে না যদি আপনারা এগুলিকে কন্টিনিউ করতে না চান। আপনাদের আইনজীবীদের শক্ত ভূমিকা রাখতে হবে। আমাদের যে ই রেজিস্ট্রেশন প্রজেক্ট আছে সেটা আমরা শুরু করে দিয়ে যাব, ই জুডিশিয়ারি আমরা শুরু করে দিয়ে যাব। আমরা আশা করব আমাদের যারা পলিটিক্যাল পার্টিগুলো আছেন ওনারা নিশ্চয়ই আমাদের চেয়ে দেশকে বেশি ভালোবাসেন, সেটা প্রমাণ করবেন, এগুলি কন্টিনিউটি রাখবেন। সংস্কারের প্রসঙ্গে কয়েকটা কথা বলি। আপনি কয়েকটা দেখবেন বাংলাদেশি সংস্কার নিয়ে কয়েক ধরনের বিভ্রান্তি কাজ করে। এক নম্বর বিভ্রান্তি হচ্ছে, অনেকে দেখি বলে বেশ দার্শনিকের মতো একটা চেহারা করে, কোথায় সংস্কার, দৃশ্যমান হচ্ছে না। এই জিনিসটা শুনে আমার এত হাসি লাগে। বিচার যতদিন প্রতিদিন আইসিটিতে বিচার প্রতিদিন টিভিতে দেখায়, তখনও বলে বিচার দৃশ্যমান হচ্ছে না। ফাজলামের তো একটা সীমা থাকা দরকার। প্রতিদিনই দৃশ্যমান, তাও বলে কই দৃশ্যমান হচ্ছে না। তা আপনার তো চোখটা থাকতে হবে দেখার। তা আমাদের এখানে যেই সংস্কার হয়নি সেটা নিয়ে আপনার আকাঙ্ক্ষা থাকবে, অভিযোগ থাকবে, হাহাকার থাকবে। যেগুলি হয়েছে সেগুলিকে একটু কাইন্ডলি অ্যাপ্রিসিয়েট করেন, মানুষকে আশাবাদী করেন, মানুষকে জানান। আজকে যে রেজওয়ানা একটা কথা বললো যে ওই যে আপনার মামলা দায়ের করার ব্যাপারটা, তাকে ফোন করেছে, মামলাই তো দায়ের করতে হবে না, আমরা তো আইন করে দিয়েছি যে পারিবারিক আদালতে আপনার প্রথমে যাওয়ার প্রয়োজনই নাই। আজকে রেজওয়ানা যে ভরণ পোষণের সমস্যাটার কথা বললো, বিনা খরচে বিনা পয়সায় লিগাল এইডে গিয়ে আপনি সেই সুবিধাটা পাবেন। লিগাল এইড ম্যান্ডেটরি করা হয়েছে, পারিবারিক বিরোধের ক্ষেত্রে আপনাকে অবশ্যই প্রথমে লিগাল এইডে যেতে হবে। লিগাল এইডে একজন বিচারক ছিল, সেখানে আমরা 3 জন করে দিয়েছি।
একজনের জায়গায় 3 জন থাকবে, 3 গুণ সামর্থ্য বৃদ্ধি পেয়েছে। লিগ্যাল এইডে যদি আপনি ডিসস্যাটিসফাইড হন, শুধুমাত্র তখন আপনি পারিবারিক আদালতে যাবেন। এত বড় যে একটা চেঞ্জ হয়েছে, এটা অবশ্যই একটা পজিটিভ ইম্প্যাক্ট রাখবে যদি আমরা সবাই এই চর্চাটা শুরু করি, সবাই জানাই। আমাদের ইচ্ছা আছে, আমরা 20টা জেলায় চালু করেছি। আমার অন্যতম স্বপ্ন হচ্ছে যাওয়ার আগে 64টা জেলায় লিগ্যাল এইড ম্যান্ডেটরি করে দিয়ে যাব। আমাদের হিসাব আছে লিগ্যাল এইড যখন আমরা এটাকে অধিদপ্তরে রূপান্তরিত করব, যখন এটা ফুলি ফাংশনাল হবে, বাংলাদেশে যত মামলা হয় তার অ্যাটলিস্ট 1/4 এমনকি 1/3 পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি হবে। 5 বছরের মধ্যে মামলার জট অন্তত 50% কমে যাবে। বাট আমরা তো অনন্তকাল থাকবো না, কিন্তু এই যে কাজগুলো করে দিয়ে গেলাম, এগুলো তো মানুষকে সবাইকে জানাইতে হবে, চর্চার মধ্যে আনতে হবে। তো 1 নাম্বার আমাদের হচ্ছে আমরা এগুলি দেখি না, আমরা কি নাই ওটা নিয়ে হাহাকার করি, এত অভিযোগ করতে পছন্দ করি, অ্যাপ্রিসিয়েট করতে পছন্দ করি না। কোনো ব্যক্তিকে অ্যাপ্রিসিয়েট না, কাজটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে।